তুই যাবি, তোর ঘাট যাবে, ছোট লোকের বাচ্চা যাবি না মানে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি সুন্দর একটি গল্প আপনাদের সামনে বলার চেষ্টা করছি। সন্তান মানে বাবা মায়ের কাছে হীরের টুকরো। মা বাবা মানে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ। আজকে যে গল্পটি আপনাদের সামনে বলার চেষ্টা করছি, আসলে সেটি গল্প নয়, যেন প্রতিটি মানুষের মনের কথা। মা জবেদা কত আদরে, কত সোহাগে নিজের সন্তানকে আগলে রেখেছেন। কোন রকম কষ্ট স্পর্শ করতে পারে না সন্তানকে, সেভাবেই বড় করে তুলছেন। নিজে না খেয়ে না ঘুমিয়ে শত কষ্টকে আলিঙ্গন করে বড় করে তুলতে থাকেন। পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলে, যাতে করে অদূর ভবিষ্যৎ যেন সন্তান কোনো কিছুতে কষ্ট না পায়, সেদিকে সুদৃষ্টি থাকে বাবা মায়ের প্রতিটি ক্ষণ। আর জবেদাও তাই চেষ্টা করছেন তার সন্তানের জন্য। প্রতিটি বাবা মায়ের স্বপ্ন ছেলে পড়ালেখা করে সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেয়া, তারপর সুসময় দেখে বিয়ে দিয়ে দেবে। আর তখনই বাবা মায়ের দায়িত্বের ওজনটা কমে যায়। সবাই আমরা তাই বুঝি। সন্তান বড় হয়েছে, ব্যাংকের অনেক বড় অফিসার হয়েছে জবেদার সন্তান। এখন তাকে বিয়ে দেওয়া দরকার, কারণ সংসারে একজন লক্ষ্মী বউ আসলে নিজের কষ্টটা একটু হালকা হবে। এখন তো বয়স হয়ে গেছে, আর কতকাল ছেলেকে দেখে রাখবে? বাবা মায়েরা জানেন যে এখন তাদের সময় শেষ আর সন্তানদের সময় শুরু। একদিন জাফরকে নিয়ে মা বউ দেখতে যায়। সব কথা শেষ, পাকাপাকি হয় বিয়ের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মেয়ে তো খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আপনি এখন থেকে আমার বিআইন বলেন। আজ যদি মিনার বাবা বেঁচে থাকতো কত খুশি হইতো। কি করবো বিয়ান সাহেব, কোন মনির বাপু মারা গেছে, মেলা দিন হয়েছে, সবই আমাকে কপাল। বাদ দেন তো, আহেন আমি বিয়ার পাকা কথা বসাই দেখাবো। মা এতটুকু সান্ত্বনা পায় যে আমার সন্তান আজ থেকে সংসারী হবে, বেখেয়ালি হবে না। এবং এটাও ভাবে যে মানুষ যখন বড় হয়ে যায়, তখন বাড়ির ছেলে বা ছেলের বউ এর উপর নির্ভর করতে হয় নানা কাজে। এটাই নিয়তির সিস্টেম। সেজন্য দরকার ভদ্র নম্র একজন লক্ষ্মী বউ। মা জবেদা মনোতৃপ্তি নিয়ে ছেলেকে বিয়ে দিয়ে স্বস্তি খুঁজে পায়। কিছুদিন যেতে না যেতেই ছেলের আচরণ, ছেলের বউয়ের আচরণ পরিবর্তন দেখতে থাকে। অসুখ বিসুখে কাউকে কাছে পাওয়া যায় না। হবো বৌমা, দেখছো, তোমার সাথে একটু শান্তিতে মন খুলে কথাও বলতে পারবো না। এই যে তার ডাকার সময় হয়ে গেল। আচ্ছা আমি দেখতেছি। কি দেখবা? তোমার মাকে বলো আমি অসুস্থ। মা, মিনা অসুস্থ, আসতে পারবে না। কি হয়েছে? মা ওর মাথা ব্যথা, ও ঘুমাইছে, কিছু বলবা? হরে বাপ, আমারও তো শরীরটা ভালো লাগতেছে না, আমারও মাথা ব্যথা। রান্না করে কামগুলা যদি একটু করতো। মা এখন পারবে না, ঘুমাচ্ছে। হাতে দূরে দূরে থাকে বউ, এবং কি নিজের সন্তানও। আসল কথা হলো যে যে লক্ষ্মী বউ নিয়ে আসছিল মায়ের একটু সহযোগিতা করতে, সেই বউই আজ সরাসরি বলে দেয় স্বামীকে সে চাকরানির কাজ করতে পারবে না। জাফর বেকায়দায় পড়ে যায়, নানা কথা বলে বউকে সামাল দিতে চায়। স্ত্রী তো নাছরবান্দা, সে মায়ের সাথে থাকবে না, সে এক কথায় বলে দেয়। সে সাথে তাল বাহানায় নানান মিথ্যে কথা বলে জাফরকে ঘায়েল করার চেষ্টা করে। মা, আচ্ছা মা, তুমি কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবা না? আমি এবার কি করলাম?
তুমি এমন ভাব ধরতেছো যেন তুমি কিছুই জানো না, মানে ভাজা মাছটা উল্টে খাইতে পারো না। আমি সত্যি কিছু জানি না, কি হয়েছে? মা, তোমার বৌমা তার বাবার বাড়ি ছেড়ে আমাদের বাড়ি চলে আসছে, এসে আমাদের সবাইকে আপন করে নিছে। তোমার কি এটা সহ্য হচ্ছে না? ও বাবা, তুই আমার আগে কথাটা শোন, কি হয়েছে শোন। থাক মা, তুমি আর আমাকে কিছু কইতে আসো না, আমি সব জানি বুঝি। এসব তুই কি কইতাছিস বাবা? আমি অসুস্থ একটা মানুষ, কই তুই আয় আমার খোঁজ খবর নিবি না? তুই আমার সাথে ঝগড়া আরম্ভ করে দিলি। মনির, তুই কি আমার সেই মনির? তুই কি আমার পেটের সন্তান? থাক মা, এইসব আবেগের কথা বলে আমার মন গলানো যাবে না। তুমি সারাদিন অসুখের ভান করে বসে থাকো, শুয়ে থাকো, আর আমার বউ সারাদিন এই সংসারে কাজকর্ম সব সেই করে, আর তুমি অসুস্থ ভান পড়ে শুয়ে আসো আর ওষুধ গিলতেছো। কি কইলি? আমি অসুস্থতার ভান করে থাকি? মা, তুমি সারাদিন শুয়ে বসে গপ গপ করে ভাত খাও, আর তোমার পিছে প্রতি মাসে 5,000 টাকার ওষুধ আমি কিনে দিই। আল্লাহর রাস্তায় মাফ করো মা, আমাকে মাফ করে দাও, আমার আর ভাল লাগতেছে না। সাফ সাফ বলে দেয়, যদি তার মাকে বাড়ি থেকে না সরায় সে এই বাড়িতেই আর থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমার মাকে অন্য কোথাও বাসা ভাড়া করে রাখবো। বাসা ভাড়া? বাসা ভাড়া করে রাখবা কেন? আর বাসা ভাড়া করতে গেলে আলাদা খরচ লাগবে না? সেটার কি দরকার? তার চেয়ে বরং তুমি তোমার মায়ের বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাহলেই তো সব সমস্যার সমাধান। সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব না হলে তুমি তোমার মায়ের নিয়ে থাকো, কালকে সকালে আমি আমার বাবার বাড়ি চলে যাবো। সরো, যাও, সরো তো। পরের দিন তাই করলো, সকালে বউ চলে যায়। জান 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 প্লিজ, জান না। একদম গায়ে হাত দিবে না। যেদিন তোমার মায়ের বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবা সেদিন আমার মায়ের নিয়ে এই বাড়িতে আসবো, এর আগে আমি আর আসবো না। সরো। জান প্লিজ, আমি দেখতেছি, জান প্লিজ। জাফর ভাবে কি করবে, সে বউয়ের প্রতি এতটাই দুর্বল হয়ে গেছে যে গর্ভধারিণী মাকে তার কাছে তুচ্ছই মনে হয়। মাকে কাপড় চোপড় গুছিয়ে বেড়াতে নিয়ে যাবে বলে জোর করে বাহির করে নিয়ে যায়। অথচ তখন মা অনেক অসুস্থ। কিছু দূর যাওয়ার পর মাকে বলে, ওই তো সামনে বৃদ্ধাশ্রম, ওখানে যাও, কয়েকদিন পর তাকে নিয়ে যাবে। এই কথা বলে ফেলে চলে যায়। মনির, আমার এমন লাগতেছে কেন? আমি খারাপ থাকতে পারতেছি না, আমার এমন লাগতেছে কেন? আমার দুনিয়াটা করতেছে। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়, মা অজ্ঞান হয়ে পড়ে থাকে রাস্তায়। এক রিক্সাওয়ালা তাকে দেখে মায়া হয়। কেউই তো দেখা যায় না, বইরা গেল নি শুনলেও তো জ্বর। সে তার বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সব বিষয়ে অবগত হয় রিক্সা চালক। একদিন জাফর তার বউকে নিয়ে ঈদের বাজার করতে যাবে। এই এই মামা, যাবা? কই যাবেন? ওই তালিমপুর বাজার যাবো। ভাড়া কত নিবা? ভাই তালিমপুর বাজারে নামলে ভাই 100 টাকা, আর যদি যে গল্লি মল্লিতে দোকান তাহলে আর 20 টাকা বাড়াই দিবেন। এই মেয়ে, ভাড়া বেশি যাচ্ছে না? এখানে 80 টাকা ভাড়া, তুমি 100 টাকা চাচ্ছ কেন? দেখেন ভাই, আমি ন্যায্য বাড়াই চাইছি, যদি হয় তাই উঠেন, আর না হলে অন্য কোনো ব্যান দেখেন। আচ্ছা ঠিক আছে। ভাই নামেন। কেন? আমার ইচ্ছা, নামেন তো ভাই, নামেন। তুমি যাবে না? না আমি যাবো না। কেন যাবে না? যাবো না, আমার ইচ্ছা, আমি যাবো না। নামো তো। নামো তো। কি
কি সমস্যা কি বলতে হবে না তো, তোমাকে বলবো না কি জন্য তুমি যাবো না এটা বলতে ওরে হবে না? ভাই কোনো সমস্যা না ভাই, আমার মন চাইতেছে না, আমি যাবো না, আপনি অন্য বেন্দা যান। সমস্যা কি আপনার? আমার ইচ্ছা। তুমি যাবা না কেন? 100 টাকা চাইছো না, তোমাকে 500 টাকা দিব, তারপরে চলো। না আমি যাবো না। এই রিকশালা, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। দেখছো, এই ছোট লোকের বাচ্চা যাবি না মানে? তুই যাবি, তোর ঘাট যাবে, ছোট লোকের বাচ্চা যাবি না মানে? এই রিকশালা, দেখছো বড় সাহস এই, তোমার? এই, তুমি এই কি করতেছো? ছোট লোকের বাচ্চা আপনাদের কি হয়েছে? মারামারি করতেছেন কেন? আরে ভাই এখন ছোট লোক একটা। তুই বেটা ছোট লোক। কি হয়েছে আপনাদের? আরে ভাই আমরা যাবো তালিমপুর বাজার, বুঝছেন? এসে উনাকে ঠিক করলাম, এখন উনি বলতেছে 100 টাকা ভাড়া চাইছে, 100 টাকা ভাড়া দিতেও রাজি হয়েছি, এখন উনি যাবে না। এই যাবা না কেন? ভাই আমার ইচ্ছা, আমি যাবো না, এই পেদ প্যাসেঞ্জার নিয়ে আমি যাবো না। আরে ভাই কি জন্য যাবা না, কারণটা তো বলবা। শুনবেন কি সমস্যার কথা শুনবেন? হ্যাঁ তাহলে শুনেন। লোকজন চেপে যায়, তারা জানতে চায় কেন ভদ্রলোককে নেবে না। তখন জাফর আর জাফরের বউয়ের কুকীর্তির কথা বুঝিয়ে বলে, তখন আর মুখ লুকাবে কোথায়। কষ্ট করে লালন পালন করে সন্তান বড় করছে, সেই সন্তান বউয়ের জন্য মায়ের ফালাই দিতে পারে, সেই সন্তান আমি কিভাবে নেব ওই ব্যানে? যে সন্তান অসুস্থ মায়ের রাস্তায় ফালাই গেছে, আমি যদি ওরে আমার অটোতে নেই কোথার গজব করবো, আমি ওরা নিতে পারুম না, আমি ওরা নিতে পারুম না ভাই, আমার মাফ করে দেন ভাই, ওরে আমার রিকোয়েস্ট করেন না ভাই, ওরে আমার নিতে। এই রিকশা, তোমার রিকশা যাবো না, এই অন্য রিকশা দেখো তো। তোর জন্য আমার নিরপরাধ মাকে আমি অনেক অত্যাচার করছি, অনেক অপমান করছি। আমার মা কোনো অন্যায় করেনি, নিষ্পাপ মা। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। পরিশেষে জাফর তার ভুল বুঝতে পারে, মায়ের প্রতি এতটা অবিচার করা ঠিক হয়নি। রিকশাওয়ালাকে অনুরোধ করে সে তার মায়ের কাছে যাবে। পরে উপায়ন্ত না দেখে রিকশাওয়ালা মায়ের কাছে নিয়ে যায়। মা দেখো কাগজ নিয়ে আইছি মা। মা তো কোনোভাবেই সহ্য করতে পারছে না তার ছেলে এবং ছেলের বউকে। তবে এটা ঠিক, পৃথিবীর কোনো মা সন্তানের প্রতি রাগ করে থাকতে পারেন না, সন্তানের চোখের পানি কোনো মা সইতে পারেন না। তাই এই কারণেই বুঝি মানুষে বলে, সন্তান যতই অপরাধ করুক বাবা মায়ের কাছে তারা নিরপরাধ শিশুর মতোই। সকল অপরাধ ক্ষমা করে সামনের দিন যাতে ওদের সাথে সুখ স্বাচ্ছন্দ্যে যায়, সেই প্রত্যাশা নিয়ে আবারও কাছে জড়িয়ে নেয় নিজের ছেলে এবং ছেলের বউকে। ও মা, আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি মা, মা গো তুমি তো মাফ না করো, আমরা কবরেও জায়গা পাবো না মা, তুমি মাফ করে দাও মা, মা গো। আমার যদি বোনির আপনার সাথে অনেক অন্যায় করেছে, আপনি আমাকে মাফ করে দেন মা। আমি মাফ করুন এর কে? মা আপনি ওরে মাফ করে দেন মা, ওরা তো পোলাপান মানুষ মা, ভুল কইরা ফেলাইছে, তাছাড়া ওকে ভুল তো ওরা বুঝতে পারছে মা, আপনি যদি মাফ না করেন ওরা কই যাইব? আমারে, আমি তোর 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমার যে কি কষ্ট তা তুই বুঝবি না। একটা মায়ের যে কি কষ্ট, আমি তোরে মাফ করবো না তো কি করবো? অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য।